হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দজলা নদী পার হইতেছেন। দজলা নদী নৌকায় হাবিব আজমিও ছিল সেই নৌকায়। হাবিব আজমির অনেকগুলো টাকা, রূপার টাকা। তো হযরত হাসান বসরি হাবিব আজমির দিকে একবার তাকান, আর উপরে আল্লাহর আরশের দিকে একবার তাকান, আর বলেন যে মাওলা গো, এই সুদকুটারে তুমি যদি হেদায়েত করতে পারতা, হেদায়েত দিতা, তাহলে কত সুদখোর হেদায়েত হইতো। আমি এর হেদায়েত চাই। এই বলে আল্লাহু আল্লাহ কইয়া কাঁদতেছে। হাবিব আজমি বলতেছে, ও দরবেশ, আমার টাকা দেখে তোমার লোভ হয়েছে? ও আমার রুহানি সন্তানেরা, সুদের সাথে যারা জড়িত আছো, সুদ ছেড়ে খাস্তা হওয়া করিয়া যাইও, কষ্ট করিও, তবুও কাজে রাখবে, বেকার যাবে না। আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য দোজখ সমতুল্য, আর কাফিরদের জন্য জান্নাত সমতুল্য। বাবা, সুদ খাইও না, সুদ খাইও না। পেঁপে গাছ, পেঁপে গাছের ভিতরে ফাঁপা, ঠিক তদ্রুপ সুদ খায় যারা, তাদের ইবাদত, রিয়াজত, মুরাকাবা, মুশাহাদা, মুআতাফা কিচ্ছু কাজে লাগবে না, সব ফাঁপা। উইতে খাওয়া কাঠ, এ কাজে লাগে না, খড়ি ছাড়া কিছুই হয় না। ঠিক তদ্রুপ সুদ খাওয়া মানুষ উইতে খাওয়া মানুষের মতো, জাহান্নামের খড়ি ছাড়া কিছুই হবে না। খাস তওবা করিয়া যাও, সুদ আর খাইও না। সুদের গুনাহ বড় গুনাহ, মায়ের সঙ্গে জিনা করার চাইতেও বড় গুনাহ। বাবারা, হাবিব আজমি, মনে আছে হাবিব আজমির কথা? একবারই টাকা আদায় করার জন্য গেছে। কি হয়, কই হায় ঘর কি আন্দাজ, ঘরে কেউ আছে? পর্দার ভিতর থেকে মহিলা জবাব দিচ্ছে, আমার স্বামী বাড়ি নাই, আমি বাড়ি আছি। ফাসআলুহুন্না মাতাআন মিন ওয়ারাইন হিজাব, পর্দার আড়াল থেকে নারী পুরুষ দরকারি কথা বলতে পারে, তবে উভয়ের মেজাজ, উভয়ের কথাবার্তা হবে কর্কশ। এইটাই শরীয়তের বিধান, এইটাই ইসলামের বিধান। পর্দা করা কি ফরজ। অনেক পীরের বলে আমার পর্দা লাগে না। রুহানি ভাই বোন দেখা করা যায় আছে, নাউযুবিল্লাহ। পর্দা পীরের জন্য ফরজ, মুরিদের জন্য ফরজ। হঠাৎ অ্যাক্সিডেন্টলি যদি কারো দ্বারা কিছু হয় সেটা ভিন্ন কথা, বাকি এটাকে রসুম বানায় নেওয়া যাবে না। আসুন, যে কথা বলতেছিলাম, ব্যাস এখন কয় তোমার সুদের টাকা, বলে আমার স্বামী তো বাড়ি নাই। কয় ঘরে আছে কি? কয়েকটা ছাগলের কাল্লা আছে, ছাগলের কাল্লা মাথা, ওইটাই দাও সুদের বিনিময়, আসল টাকা ধরা থাকুক। ওই বকরির কাল্লা আইনা স্ত্রীর কাছে দিয়া কয় যে এইটাকে ভালো করিয়া পাকাও, রান্না করো, আমি গোসল করিয়া আসি, খাই আবার আরেক জায়গায় যাওয়া লাগবে তো সুদের টাকা আদায় করতে। তো বাস, এখন গোসল করিয়া আসছে, গোসল করিয়া আসছে, আসার পরে দেখি স্ত্রী চুপ করিয়া আছে, কথা কয় না। কয় কি হলো? কয় তরকারি নাই। কয় বিড়ালে খাইছে? কয় না। তুমি খাইছো? না। ছেলে মেয়ে খাইছে? কয় না। তা কি? কয় পাতি লাগলা করিয়ে দেখি রক্ত আর রক্ত, গোস্ত নাই, হাড্ডিও নাই, গোস্ত নাই, হাড্ডিও নাই। হাবিব আজমি বলতেছেন, স্ত্রী আমার কপাল খুলে গেছে। নৌকার মধ্যে হাসান বসরি যে আমার দিকে তাকাইছিলেন, ওইটা মাওলার দরবারে কবুল হয়ে গেছে।
আমি যাই আমি যাই আমি যাই এই বলে দৌড়ানো শুরু করছে হাসান বসরির বাড়ির দিকে। রাস্তায় ছেলে মেলে খেলতেছে, তারা বলতেছে এই সুদ করে হাবিব আসতেছে, সরে যাওয়ার চেহারা দেখাও পাপ। হাবিব আজমি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরির নাম শোনেন নাই? খায়রুত তাবিঈন, ইমামুল আউলিয়া। লামাজামিরা হাসান বসরিকে স্বীকার করে না, কয় না উনি খায়রুত তাবিঈন না, উনি তাবিঈন হইতে পারে না। 130 জন সাহাবীর সহবত পেয়েছেন তিনি, আমি দলিল দিতে পারবো। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে সালমা, এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী ছিল হাসান বসরির মা। দলিল একবারে ইকতিবাসুল আনোয়ার কিতাব থেকে বলতেছি আমি। একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট হাসানকে কোলে নিয়ে নবীজির সঙ্গে দেখা করতে গেলেন। এখন ওই দুধ খাওয়ার জন্য ছোট বাচ্চারা কেমন করে দেখছেন না? হযরত আয়েশার শরীরে ছিল সুরসুরি বেশি, খিলখিল করে হাসতেছেন আয়েশা। নবী বলেন খালি খালি হাসো কেন আয়েশা? বলি ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চা দুধ খাইতে চায়। কয় দুধ খাও না, দাও ওর মুখে দুধ দাও। কয় ইয়া রাসূলুল্লাহ, আমার তো সন্তান নাই। কয় আল্লাহ তাআলা কোনো আইনের মুহতাজ না, সন্তান ছাড়াও দুধ দিতে পারেন আল্লাহ তাআলা। কানজুল উম্মাল কিতাবে লেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু হাসান বসরির মুখে দুধ তুলে দিলেন। শিশু হাসান বসরি তৃপ্তির সাথে দুধ পান করেছিলেন। 1 বছর পর্যন্ত মাঝে মাঝে আয়েশা দুধ খাওয়াইতেন হাসান বসরিকে। আমার ভাইয়েরা, এই হাসান বসরি জবরদস্ত ওলি ছিলেন। তার দরবারে গেলেন কিনা? হাবিব আজমি। হাবিব আজমি ঈশার নামাজ পড়ার পর হাসান বসরি মুসাফার জন্য হাত আগায় দিয়েছে। হাবিব আজমি হাত টান দিছে। কয় কি হাত টান দাও কে বাবা? কয় আমার হাতে দোষ, আমার হাতে নাপাকি, এই হাত দিয়ে কত লোকের সুদ দিছি, সুদ খাইছি। আল্লাহ নবী হাসান বসরি বলেন ময়লা ধুইয়া সাগরে নামা লাগে না, ময়লা ধোয়ার জন্য এই সাগর, সাগরে ডুব দাও। ব্যাস, হাসান বসরি তওবা করলেন, হাবিব আজমি তওবা করলেন। কয়দিন থাকবা? থাকবো। 3 দিন থাকো। আপনারা এখানে কয়দিনের জন্য আইছে? 1 দিনের জন্য। আবার কেউ আইছে হাজিরা দিতে, হাজিরা দিতে আইছে। আল্লাহ, তো বাস হাসান হাবিব আজমি 3 দিন থাকার পর পীরের পক্ষ থেকে একখান রুমাল পাইছে, হাদিয়া, আতিয়া। ছোট বড়কে যদি কিছু দেয় সেটাকে বলে হাদিয়া, আর বড় যদি ছোটকে কিছু দেয় সেটাকে বলে আতিয়া। কি বলে? আতিয়া। তো বাস এই রুমাল পাইছে। রুমাল পাইয়া বাড়ির দিকে গেছে, যাইয়া এখন কর্মচারীদেরকে ডাকছেন। কর্মচারীরা কাঁপতে কাঁপতে এসে হাজির, প্রায় 100 কর্মচারী। তারা বলছে যে জালেমের জালেম সুদ করে, হ্যাঁ আরো বাড়াবে এবার। হাবিব আজমি বলতেছে না, সুদ বাড়াবো না, এতদিন যা খাইছি সেইটার কাফারা দিতে চাই, আমি তওবা করে আসছি, আমি আর সুদ খাবো না। বলে হযরত আসল টাকা? বলে আসল টাকাও নেব না, ওটা আমার গুনার কাফারা। হাবিব আজমি স্ত্রীকে গিয়ে বলতেছে আমার হালাল উপার্জনের আছে 2টা কম্বল, 2টা ঘটি,
দুইটা বালিশ, একটা বিছানার চাদর, এগুলো নিয়ে কিছু হালাল খাদ্য, আমি চললাম, তুমি ইচ্ছা হলে আসতে পারো, না ইচ্ছা হলে থাকতে পারো। স্ত্রী কইতেছে আমিও তোমার সাথে যাব। দেখছে জঙ্গলের মধ্যে এক বিরানা বাড়িতে গেছে, গিয়ে ব্যাস কি করছে, এখন হালাল খাদ্য অল্প অল্প করিয়া খাইছে। তামুল ওয়াহিদ ইয়াকফি সালাস, একজনের খানা তিনজনের জন্য যথেষ্ট হয় যদি আল্লাহ বরকত দেয়। এটা হাদিস আছে, হাদিস বলতে গেলে অনেক সময় লাগবে। হযরত আবু হুরায়রা এক গ্লাস দুধ দিয়া 700 লোক খাওয়াইছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইয়ে বলছে এবার তুমি খাও। আবু হুরায়রা কয় আমি খাইয়ে পেট ভরিয়ে গেছি। তো রাসূল কয় আরো খাও। কয় ইয়া রাসূলুল্লাহ আর খাইতে পারতেছি না। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আসুন, হাবিব আজমি অল্প 14 দিন, 7 দিনের খানা 14 দিন বসে খাইছে ছেলে মেয়ে নিয়ে। এরপরে হালাল কামাই করার জন্য বাড়ির থেকে বের হয়েছে। কাসবুল হালালে ফারিদাতুন বাদাল ফারিদা, হালাল উপার্জন করা সমস্ত ইবাদতের পর হালাল উপার্জন করাও ফরজ। এই হালাল উপার্জন করার জন্য বাড়ির থেকে বের হয়েছে। বের হওয়ার পর এখন যে তার চেহারা দেখে কেউ কামলা নিতে চায় না, কয় না এ তো বড় লোক মানুষ, কেউ কামলা নেয় না। সন্ধ্যার সময় মাগরিবের নামাজ মসজিদে পড়িয়া সূরা ওয়াকিয়া পড়া শুরু করছে। ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা ফাকানাত হাবাআন মুনবাসা ওয়া কুনতুম আযওয়াজান সালাসা। শুরু করে দিয়েছে আর বলতেছে বাবু কেউ যখন আমারে কামলা নিল না, আমি তোমারে কামলা দিতেছি। বাবা, হাদিস শরীফে বর্ণিত আছে 3 দিন যদি কেউ না খাইয়া থাকে, কারো কাছে সওয়াল করলো না, সওয়ালের ভানও ধরলো না, তাহলে পুরো 1 বছরের রিজিক আল্লাহ পাক তাকে একসঙ্গে দিয়ে দেবে। বাবারা এইভাবে বাড়িতে গেছে এশার নামাজ পড়িয়া। স্ত্রী জিজ্ঞেস করে কাজ পাইছেন? কয় যে হ্যাঁ পাইছি। কয় যে কত বেতন কত? কয় মালিক বড় দয়ালু তো, যা লাগবে তাই দেবে। মালিক বড় দয়ালু, যা লাগবে তাই দেবে। পীরের প্রাথমিক জিন্দেগি দেখো, শেষ জিন্দেগি দেখো না, তাহলে গোমরা হইয়া যাবা। প্রাথমিক জিন্দেগিতে পীর কত কষ্ট করছে সেগুলি দেখো। যদি নিজেরা না জানো, পুরনো সালেক যারা আছে তাদের কাছে জিজ্ঞাসা করিয়া শুনিও। আসুন, যে কথা বলতেছিলাম, ব্যাস 1 দিন 2 দিন 3 দিন সংক্ষেপ 3 দিন পর আলখেল্লা পরিহিত এক যুবক, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি, কে বলতেছে এইটা কি হাবিবের বাড়ি? স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছেন হ্যাঁ এটা হাবিবের বাড়ি। বলে এই যে একটা রেশমের থলে আছে, এই থলের মধ্যে 100টা সোনার মোহর আছে। আপনার স্বামী যার কাজ করতেন তিনি বেতন দিয়েছেন, তবে বেতন আরো বেশি দেবে, কাজ যেন ভালো করিয়া করে। কাজ যেন ভালো করিয়া করে, বেতন আরো বেশি দেবে, আরো বেশি দেবে।
মালিক বকিল না, খুবই দাতা। এখন হাবিব আজমির স্ত্রী ওই মহর খুলে দেখে যে প্রত্যেকটা মহরে সূরা ইখলাস লেখা। এ জান্নাতি মহর। বসরা ইহুদি দোকানে গেছে বিক্রি করতে, প্রত্যেক দোকানদার বলে যে এই মহরের মূল্য আমাদের দোকানে নাই। এক ইহুদি ছিল তৌরাত কেতাবের আলেম, সেই ইহুদির দোকানে গেছে। ইহুদি বলে, মা তুমি এই মহর কোথায় পাইলা? কয় কেন, আমার স্বামী যার চাকরি করে তিনি ধনী লোক, তিনি এই মহর দিয়েছেন। কয় মা একটু দেরি কর, আমি ওযু করিয়ে আসি। ওযু করিয়ে এসে বলতেছে তোকে সাক্ষী রেখে আমি কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। মানে এর দাম দেওয়ার ক্ষমতা আমার নাই, তোর যা লাগে তুই লইয়া যা। কিছু খাদ্য খাদ্য খাইনা পাকাইছে, গোস্ত, রুটি, পনির এগুলি পাকাইছে। ছেলে মেয়ে না খাইয়ে ঘুমাইয়া গেছে। স্বামী স্ত্রীর কত মহাব্বত, 3 দিনের ভুকা ফাঁকা না খাওয়া। স্বামী বাড়ি আইলে খাবে একসাথে, স্বামীর জন্য অপেক্ষা করতেছে। मोहब्बत का रस्सी जिसका लगी है वही समझे मोहब्बत क्या चीज है। মানুষ মরে গেলে পড়ে থাকে কথা। আমার মরহুমা বেগম সাহেবা, আমার মরহুমা স্ত্রী, আমি আশেপাশে কোথাও প্রোগ্রামে গেলে খানা খাইতো না। আইসে বলতাম খাইছো তুমি? কয় না, তুমি নাই। ভাই তার জীবনে লিখছি সংক্ষেপে, তোমরা যাওয়ার সময় খরিদ করিয়ে নিও। আমি তার প্রতি সন্তুষ্ট আছি, আল্লাহ তাআলা যেন সন্তুষ্ট থাকেন। আসুন যে কথা বলতেছিলাম, হযরত হাবিব আজমি ঈশার নামাজ পড়িয়ে বাড়ির দিকে রওনা করছে। এখন বাস আজকে যদি খালি হাতে যাই তাহলে ছেলে মেয়েরা, স্ত্রী এরা হাত ফেল করবে। কি করব? তার পীরের দেওয়া যে রুমাল খান আছে, এই রুমালের রাস্তা ধুলোবালি ঘুরাইয়া ময়দার মতন কায়দা করিয়া বাঁধছে। প্রথম অবস্থায় তো দেখে খুশি হবে, তারপরে যা হয় হবে না। ধুলোবালি রাস্তা ঘুরাইয়া বাঁধছে। আমার মহাব্বতের ভাইরা, মহাব্বতের বাবারা, গেটের কাছে গিয়া খানার ঘ্রাণ পাইতেছে। আমার স্ত্রী আবার টাকা লাগাইতেছে নাকি সুদে? তাহলে তো স্ত্রী তালাক দেওয়া লাগবে। সুদে যদি আবার লাগায়, আর বাড়ি যাইয়া বসছে, আসো খাইয়ে নাও। খানা কোথায় পাইলে আগে বলো। আগে খাও তারপরে বলি। প্রশ্নই আসে না, ইম্পসিবল, হইতেই পারে না। খানা যাচাই করিয়ে খাওয়া ফরজ। তুমি কোথায় পাইছো খানা? তুমি কি কিছুই জানো না? বলে না। বলি তুমি যে মালিকের চাকরি করো, সেই মালিক বেতন পাঠাইছে। আমি সব খরচ করি নাই, একটা মহর মাত্র খরচ করছি, অংশ সব ধরাই আছে। কয়েক খানা খাবো, পরে আগে যায় নামাজ খানতে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ।
আমার নিয়ামতের শুকরিয়া যারা আদায় করে আমি তাদেরকে নিয়ামত আরো বর্ধিত করে দেই, আর যারা কুপুরি করে নাশুকরি করে তাদের জন্য নিশ্চয়ই রয়েছে শক্ত আযাবের ব্যবস্থা। খানা পিনা খাইয়া দুইজন শুইয়া সুখ দুঃখের গল্প করতেছে। আচ্ছা, গেটের বাইরে হযরতের দেওয়া রুমালে বান্দা কি যেন দেখলাম। কয়ে খবরদার ও খুইল না, আমি একটু ঘুমাই রে, তারপরে আমি খুলে তোমার দেখাবো না কি। কিন্তু ওসুলের কায়দায় আছে যেটা নিষেধ করা হয় সেইটার প্রতি আগ্রহ বেশি পয়দা হয়। এখন ওই স্ত্রী স্বামীকে ঘুম পাড়ায় থুইয়া যাইয়া ওই রুমাল খুলছে, খুলে দেখে যে রুমালের মধ্যে জান্নাতি ময়দা। ফুল পাতাতে বহে সাদা, ফাল্গুনে ফুল বাও, জনম জ্বালা যায় ভুলিয়া, লাগলে পরে গাও। গাইছে গীতি হুর মাধুরী, নরম করে সুর, লক্ষ বিনায় গাইছে যেন এক টানে মধুর। এই জীবনে এই জীবনে পুরুষ কবু সৈনে তাদের গায়ে, স্ত্রী হইয়া খাটবে তারা বেহেশতি লোকের পায়। হুর মাকসুরাতুন ফিল খিয়াল। আসুন, যে কথা বলতেছিলাম, কয়ে এত সুন্দর ময়দা থাকতে তুমি মিথ্যা কথা বললো আমার কাছে যে ওটা এখন খুইল না। কয়ে কই ময়দা? কয় হ্যাঁ এই যে ময়দা। দেখে যে সত্যি জান্নাতি ময়দা। তখন হাবিব আজমি বলে, কামেলে গির খাক গিরাদ জার শাওয়াদ, নাকে সসগার বারদার খাস্তার শাওয়াদ। কামেল ব্যক্তি যদি ছাইও হাতে লয় তাও স্বর্ণে পরিণত হয়, আর নাকেশ ব্যক্তি যদি সোনাও হাতে নেয় তাও ছাই হইয়া যায়। আমার মুর্শিদের দেওয়া রুমাল, এই রুমালে রাস্তা ধুলাবালি জান্নাতি ময়দা হইয়া গেছে। এই হাবিব আজমি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জবরদস্ত ওলি হইয়া কবরে গেছেন। কিসসা বলা আমার উদ্দেশ্য নয়, বক্তা আছে অনেক। আমি আপনাদের সময় নষ্ট করতেছি বাবা, সকল খেয়াল করিয়া শোনো। সুদের সাথে যারা জড়িত আছো, যদি হাবিব আজমির সাথে জান্নাতে যাইতে চাও, কষ্ট করিয়া হইলেও সুদ ছাড়িয়ে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত গরিব ছিলেন, দরিদ্র ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে গিয়ে ডাকতেছেন, ফাতেমা, ও মা ফাতেমা। ফাতেমা ভিতর থেকে জবাব দেয়, আব্বা আপনি ঘরের মধ্যে আসবেন না। বলে কেন মা? 3 বার ডাক দিলাম জবাব দাও না, এখন ঘরের মধ্যে যাইতে নিষেধ করো কেন? আমার কাছে এমন কোন কাপড় নাই যা দিয়ে আমি আমার সমস্ত শরীর ঢাকবো। বলে বাপের কাছে মেয়ের আবার পর্দা কিসের? হ্যাঁ, বাপের কাছে প্যাট পিঠ আগলা করে যাওয়া যাবে না। হেদায়া কিতাব দেখেন, হেদায়া দেখেন। আসুন, যে কথা বলতেছিলাম, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার পাগড়ি, কোন কোন ঐতিহাসিক বলেন গায়ের চাদর, কেউ বলে কাঁধের রুমাল ঘরের মধ্যে নিক্ষেপ করলেন। তা দিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দেওয়া রুমাল বা পাগড়ি বা চাদর দিয়া হযরত ফাতেমার সমস্ত শরীর আচ্ছাদিত করে নিলেন, ঢেকে নিলেন। এরপরে বলতেছেন, আব্বা এবারে আসেন। ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমার পেটের চামড়া পিঠের সঙ্গে লেগে গেছে। কত কষ্টে আছে। কয় মা, ও মা, তোমার কি অসুখ হয়েছে? কয় আব্বা, বাতের অসুখ ছাড়া আমার আর কোন অসুখ নাই। 3 দিন যাবত আপনার জামাই বাড়িতে নাই।
হাসান হোসেনকে রাগ পাক করিয়া বক্তব্যে পাঠাইছি। আমি একলা উঠতে পারি না, রশি ধরিয়া রশি টানাইয়া রশি ধরিয়া চলাফেরা করি, গায়ে শক্তি নাই। রসুল কান্দে, ফাতেমাও কান্দে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক পর্যন্ত চোখের পানি যখন পড়ল, জিবরাইল ফেরেশতা আসলেন, ওয়াহিয়া আশাদুহা কাসালসালাতিল জারাস, শিকলের ঘন্টার মতন ঘন্টা দিয়া বলতেছে, আপনি আর কাঁদবেন না, আমি আল্লাহ পাক আপনাকে এই সোনার উপর দিয়া পাহাড় গুলো নির্মাণ করিয়া দেব, চাকা লাগাইয়া দেব, ঠেলিয়া যেখানে খুশি নিতে পারবেন। কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। তখন রাসূল বলেন, আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গো, আমাকে গরিবদের সঙ্গে দুনিয়াতে রাখিও, গরিবদের সঙ্গে আমার হাসর নাসর করিও, গরিবদের সঙ্গে আমার মৃত্যু দিও। বলে আব্বা এত করলেন কেন? বলে ধনী ব্যক্তির 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। বলছিলাতের গোড়ায় গিয়া ওরা যখন নেতা তালাশ করবে, নেতা খুঁজিয়া পাবে না, আমি গিয়া দাঁড়াবো আর বলবো আমি ধনী লোকেরও নবী, গরিবেরও নবী। আমার গরিব ভাইরা যত কষ্টই হোক, সুদে টাকা লাগাইও না, সুদ খাইও না, সুদের সাথে যারা জড়িত আছো খাস তওবা করিয়া দাও, 2 চোখের পানি ছেড়ে দাও, গুনগুন রবে বলো, আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি জাহান্নামের আসামি। মনের কাছে জিজ্ঞেস করিয়া দেখো আমি আসামি কিনা। হিরো আসামি, মরিত আসামি, বক্তাও আসামি, শ্রোতাও আসামি। পিতাহারা পুত্র যেমন কাঁদে, মা হারা সন্তান যেমন কাঁদে, স্বামী হারা বিধবা স্ত্রী লোক যেমন কাঁদে, ওই রকম কাঁদো বাবা, কাঁদো, চোখের পানি ছেড়ে দাও, গুনগুন রবে কাঁদো। বলো আল্লাহ আমি আর নাফরমানি করব না, আমায় ক্ষমা করো আল্লাহ, আমি কবরপুরের যাত্রী। আহা, যারা কবরপুরের যাত্রী তারা 2 চোখের পানি ছেড়ে দাও, আর যারা কবরপুরের যাত্রী নয় তাদের কান্নার কোনো দরকার নাই। দাদা যাচ্ছিলেন যাত্রী, আমরা যাচ্ছিলেন যাত্রী, তারা যাত্রা করেছেন, এবার তোমার আমার যাত্রা করার পালা। আমরা কি মেহমান হইয়া কবরে যাব না আসামি হইয়া কবরে যাব? এ বাবা কাঁদো, কাঁদো বাবা, কাঁদো। বাবা কাঁদো। মরার আগে মত মনে করো আমার মত উপস্থিত হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা মুখে পানি দিতে আছে,
গাল বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে, গলার নিচে পানি যাইতেছে না। পাড়া প্রতিবেশী আসিয়া বলে আর পানি দিস না, তোর বাবা আর দুনিয়ায় নাই, এখন কবর দিবি কোন জায়গায়? মনে করো আমার কবরের শোয়াইছে, চতুর্দিক থেকে আত্মীয় স্বজনরা সব চলিয়ে যাইতে আছে, ৯৯টা সাপ কিলবিল কিলবিল করতে আছে, হোস হোস ক্রিয়া সব করে আসতে আছে। এইবার আমার উপায় কি? আল্লাহ বাদে কেউ মাবুদ নাই, আল্লাহ বাদে কোনো মকসুদ নাই, আল্লাহ বাদে কোনো মাসুদ